ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারা এর তৃতীয় আয়াত থেকে আলোচনা করছিলাম। গতদিন আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা জানিয়েছেন এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াহ এবং মুত্তাকি কারা সে পরিচয় আলোচনা করার পরে আমরা আলোচনা করছিলাম বিশেষভাবে কোরআনে এর পরবর্তী আয়াতগুলোতে মুত্তাকি বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে তাদের একটা পরিচিতি দেওয়া হয়েছে। সেই পরিচিতির যে বৈশিষ্ট্যগুলোর কথা এসেছে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ তার মধ্যে প্রথম আলোচনা করেছি ইমান বিল গায়ব নিয়ে। এবার আমরা পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তো এরপর আল্লাহ তাআলা প্রথমে তো ইমান বিল গায়বের কথা বলেছেন, এরপর কি বলছেন যে ওয়াকিমুনাস সালাহ, যে তারা সলাৎ কায়েম করে। তাহলে মুমিনের মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সলাৎকে কায়েম করে। এখন সলাৎ কায়েম কী জিনিস আমরা ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আলোচনা শুরু করব। প্রথমে যদি আমরা বলি যে সলাহ এসব যদি আমরা এটা নিয়ে আলোচনা করি যে সলাৎ কী জিনিস, সলাতের আবিধানিক অর্থ লুগাবি বা ভাষিক অর্থ, আবিধানিক অর্থ এটা কি? আর দোয়া করা। তাহলে সল্লি তখন বলা হচ্ছে যে ইজা দোয়া, যখন কেউ দোয়া করে তখন বলছে যে হ্যাঁ সে সে দোয়া করেছে এরকম। এবং এই শব্দটা এরপরে তার নিজস্ব প্রয়োগ অনুযায়ী বিভিন্ন জায়গায় আলাদা আলাদা অর্থ বহন করে। যেমন আমরা যখন সলাত আদায়ের কথা বলছি তখন একটা জিনিস বোঝাচ্ছে, আবার সলাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সলাতের বিষয়ে যখন কথা হচ্ছে তখন এটা একটা বিভিন্ন একটা অর্থে এটার প্রয়োগ ঘটছে। আবিধানিক অর্থ কি? আর দোয়া। সলাতের আবিধানিক হচ্ছে দোয়া করা। এটাই ইমাম আল জাওহারি রাহিমাহুল্লাহ তাআলা এবং আরবির অন্যান্য যারা ইমাম ওনারা এই অর্থটাই উল্লেখ করেছেন। তো লেখক বলছেন যে সলাতের আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা বা দোয়া। শরিয়াতের পরিভাষায় সে বিশেষ ইবাদত যা আমাদের নিকট নামাজ হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা নামাজ বলতে যা বুঝি সেটাই সলাত। তো কোরআনে কারীমে যতবার সালাতের তাকিদ দেওয়া হয়েছে সাধারণত ইকামত শব্দের দ্বারাই দেওয়া হয়েছে। সলাত আদায়ের কথা শুধু দু এক জায়গায় বলা হয়েছে, অর্থাৎ ইকামত শব্দ ছাড়া শুধু সলাতের কথা দু এক জায়গায় বলা হয়েছে। যত জায়গাতে সলাতের আলোচনা এসেছে সব জায়গায় দেখবেন যে সলাতের সাথে ইকামতের কথা এসেছে, অর্থাৎ সলাতকে কায়েম করো। তাহলে এটাও হচ্ছে এর সাথে একটা প্রাসঙ্গিক বিষয়। এবং এতে আমরা দেখছি একদম শুরুই হচ্ছে ওয়াকিমুনাস সালাত, যে তারা সলাত কায়েম করে। শুরু হচ্ছে এই আলোচনা দিয়ে কায়েম করে। এখন এই আল ইকামা বা ইকামা দিয়ে কী বোঝাচ্ছে? এটা বা বেফআল থেকে এসছে, এর মানে হচ্ছে কায়েম করা, পাবন্দি করা। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি ফাথুল কাদিরে এর আলোচনা করতে গিয়ে বলছেন যে এই ইকামা যেটা এর আসলের মূল হচ্ছে এটা কি মূলগত অর্থ যদি বলি আমরা, এটা হচ্ছে দাওয়াম আসবাত, নিয়মিত কোনো কিছু আদায় করা, নিয়মিত একটা জিনিসকে আদায় করা এবং তার উপর দৃঢ় থাকা। মূলত এটাই তো হচ্ছে ইকামা। এই জন্য কেউ যখন ধরেন কোনো কিছুকে মানে যখন এটা বলা হয় যে কেউ কোনো কিছুকে প্রতিষ্ঠিত করেছে, তার মানে কি দাম অসাবাতা, সেটা সে নিয়মিত করেছে এবং সে তার উপর প্রতিষ্ঠিত আছে, স্থির আছে, অবিচল আছে। এবং কেউ যদি যখন বলা হয় যে কমেল হক প্রতিষ্ঠিত হয়েছে, মানে কি? মানে হচ্ছে জোহার অসাবাতা, মানে হচ্ছে এটা আপনার ম্যানিফেস্ট হয়েছে, সবার সামনে সুস্পষ্ট হয়েছে, প্রকাশ্য হয়েছে এবং তার উপর অটল রয়েছে। এভাবেই তো হককে প্রতিষ্ঠিত বলেন না যে হক প্রতিষ্ঠিত হয়েছে, মানে কি? মানে হচ্ছে হকের বিষয়টা সমাজে সবার সামনে প্রতিষ্ঠিত হয়েছে, জাতির সামনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রকাশ্য হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা কায়েম আছে। আমরা তখন বলি কি কমেল হক কায়েম হয়েছে। ওইরকমই যখন তাহলে সলাতের ইকামার কথা আসে তাহলে ওটাই বোঝানো হবে যে যখন নিয়মিত কেউ সলাত আদায় করছে, আবিধানিক অর্থে আমরা আসছি, নিয়মিত যখন সলাত আদায় করছে এবং এর উপর অটল অবিচল আছে, সবসময় সলাত আদায় করছে, 5 ওয়াক্ত সলাত ওয়াক্ত মতো ঠিক মতো আদায় করছে, যে হক সমূহ রয়েছে, ফরজ ওয়াজিব আছে, সুন্নাহ আছে, এগুলো নিয়ে আদায় করছে, তাহলেই বুঝে গেল, আবিধানিকভাবেই বুঝে গেল যে এর মানে হচ্ছে এভাবে সে আসলে সলাতকে কায়েম করছে, এটাই তার ইকামাতুস সালাহ। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বুঝলাম। তাহলে আবিধানিকভাবে এই সলাত কায়েমের কথা যখন আসে, আল্লাহ তাআলা যখন নিজে বলছেন যে সলাতকে কায়েম করো, সব মুত্তাকিদের বৈশিষ্ট্য বলছেন, যাদের জন্য এই কিতাব বিশেষভাবে নাজিল হয়েছে তাদের বৈশিষ্ট্য বলছেন যে তারা সলাতকে কায়েম করে। তখন আমরা এটা থেকে এইটা বুঝলাম যে এই বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে তো আমরা আসলে এই কিতাবের যে বেনিফিট সেটা নিয়ে অধিকারী হতে পারবো না। সমাজের আদর্শটা মানুষ কেন কোরআন দ্বারা তাদের পরিশুদ্ধি হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে এটা, সলাতকে কায়েম করছে না। আচ্ছা, এবার আমরা আবার লেখকের আলোচনায় যাই। তো লেখক বলছেন যে ইকামতের শাব্দিক অর্থ হচ্ছে সোজা করা, স্থায়ী রাখা। সাধারণত যেসব খুঁটি, দেয়াল বা গাছ প্রভৃতির আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে
সেগুলো স্থায়ী থাকে এবং পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। এই জন্য একামাত শব্দ স্থায়ী ও স্থিতিশীল অর্থে ব্যবহৃত হয়। কোরআন ও সুন্নাহর পরিভাষায় একামাতুস সালাহ অর্থ নির্ধারিত সময় অনুসারে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে সালাত আদায় করা। শুধু সলাত আদায় করাকে একামাতুস সালাহ বলা হয় না, অর্থাৎ শুধু সলাত আদায় করছে কেউ, এটাকে মানে যে কোনো সময় যখন মন চাচ্ছে তখনই আদায় করছে, বা এক ওয়াক্ত পড়ছে এক ওয়াক্ত পড়ছে না, এটাকে একামাতুস সালাহ বলা যায় না। সলাতে যত গুণাবলী, ফলাফল, লাভ, বরকত আছে, কথা করার হাদিসে আছে, সবগুলো মিলেই কিন্তু মূলত একামাতুস সালাহ। এটা খেয়াল রাখা আমাদের জন্য জরুরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা আমরা দেখি, উনি যখন বলছে এই আয়াতের ব্যাখ্যা করতে গেছেন কী বলছেন, ইকিমুনাস সালাহ মানে ইকিমুনাস সালাতা বিফুরুজিহা, ফরজ সহ এটার যে ফরজ আবশ্যকীয় বিষয়গুলো রয়েছে সেগুলো সহ সালাতকে কায়েম করেছে। আবার ওনার আরেক ছাত্র দহাক রহমতুল্লাহ আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আরেকটি কল উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ইকামাতুস সালাহ মানে হচ্ছে ইতমামুর রুকু ও সুজুদ ও তিলাওয়াহ ওয়াল খুশু, সলাতের যে রুকু, সিজদা, এখানে যে তিলাওয়াত, এখানে যে বিনম্রভাবে খুশু, আল্লাহ তাআলার সামনে আল্লাহর ভয়ে বিনম্রভাবে আল্লাহর সামনে দাঁড়ানো, একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়ানো, এটা যখন পরিপূর্ণভাবে করা হচ্ছে, এটা যখন ইতমাম করা হচ্ছে, পরিপূর্ণ করা হচ্ছে, তখন এটা হচ্ছে ইকামাতুস সালাহ। তার মানে এই অর্থের ভিতর কিন্তু অনেক কথা চলে আসছে। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি উনি এটা বলছেন ইকামাতুস সালাহ মানে হচ্ছে আল মুহাফাজাতু আলা মাওয়াকিতিহা ওয়া উদুইহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা। এর মানে হচ্ছে যে এই যে সলাতের ওয়াক্ত, এটাকে রক্ষা করা, উজু ঠিকমতো করা, রুকু ঠিকমতো করা, সুজুদ ঠিকমতো করা। তাহলে যখন আপনি সলাতের সকল বৈশিষ্ট্য ঠিকমতো আদায় করছেন, তখনই আপনি আসলে ইকামাতুস সালাহ করতে সক্ষম হচ্ছেন। ওয়াক্ত মতো সলাত আদায় করছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাহ ঠিকমতো আদায় করছেন, খুজুর সাথে আল্লাহর সম্মুখে যখন দাঁড়াচ্ছেন, আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহর সামনে বিনম্র হয়ে, অনুগত চিত্তে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এবং আপনার অন্তরকে যখন আল্লাহ অভিমুখী করছেন, এইভাবে যখন সলাতকে প্রতিষ্ঠিত করছেন, নিয়মিত প্রত্যেক ওয়াক্তে ঠিকমতো আদায় করছেন, তখন হচ্ছে এটা আপনার ইকামাতুস সালাহ। তখন আপনি অ্যাকচুয়ালি সলাতকে কায়েম করতে সক্ষম হচ্ছেন। এবং এই ধরনের সলাত যখন কেউ আদায় করে, তখনই সেই সলাত তাকে বিভিন্ন গর্হিত কাজ থেকে বিরত রাখে। যেমন সূরা আনকাবুতের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলেছেন, আমরা সবাই আয়াতটা জানি যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত অশ্লীল এবং যে বাজে কাজগুলো আছে, খারাপ কাজগুলো আছে, অপছন্দনীয় কাজগুলো আছে, এগুলো থেকে মানুষকে বিরত রাখে। তো ওই যে আমরা একটা কথা বলি যে আমরা সলাত তো আদায় করছি, কিন্তু আমাদেরই হচ্ছে না কেন? সলাৎ আমাদেরকে এই ধরনের খারাপ জিনিস থেকে বাঁচাচ্ছে না কেন? কমন প্রশ্ন অনেকের থাকে। এর কারণ হচ্ছে আমরা সলাৎ পড়ছি, আদায় করছি, আদা হচ্ছে, একামা হচ্ছে না। আদায় হচ্ছে, কায়েম হচ্ছে না। যেভাবে কায়েমের কথা আসছে, যেভাবে সালাফরা বুঝেছেন, যেভাবে তাদের জীবনীতে আমরা দেখি, আপনি দেখেন সাহাবীরা কীভাবে সলাৎ আদায় করেছেন, তাবিঈরা কীভাবে সলাৎ আদায় করেছেন, তাদের সলাৎ আদায়ের আলাদা আলাদা বর্ণনা পাবেন বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইমামরা উল্লেখ করেছেন। সেগুলো পড়লেই বুঝবেন যে তাদের সলাৎ, আমাদের সলাৎ। আমাদের অবস্থা এরকম যে বাহ্যিক শুধু খোলসটা রয়ে গেছে, ভিতরের যে অন্তর্নিহিত তাৎপর্য, যে খুশু থাকার কথা, এটা দূর হয়ে গেছে। যে বিনম্র চিত্তে আল্লাহ তাআলাকে ভয় করে এবং ওই যে এইভাবে ইবাদত করা, যে কান্নাকা তারাহু, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এইভাবে ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। ওই অনুভূতি তো আমাদের নাই, না থাকার কারণেই আমাদের মধ্যে ওর বেনিফিটটাও নেই। তো এটা যখন আমরা ঠিকমতো আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা, তখন আমাদের মধ্যে ওই বেনিফিটটাও আবার আসবে। তো লেখক বলছেন যে কেন মানুষ সলাত আদায় করে বিভিন্ন অশ্লীল নেকারজনক কাজে জড়িত, এবং আমরা সমাজে অনেক লোককে দেখি ঘুষ খেয়ে পেটও ফুলিয়ে ফেলেছে, আবার নামাজ পড়ে কপালে দাগও করে ফেলেছে। আমরা দেখি যে মানুষ অশ্লীল বিভিন্ন কাজ, সিনেমা, নাটক থেকে নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে, গান গাচ্ছে, আবার নামাজে পড়ছে। সমস্যা কোথায়? সমস্যা এখানে যে সলাতের যে হকসমূহ, সেটাকে ঠিকমতো আদায় না করার কারণে, জাস্ট এটা একটা রিচুয়ালের মতো পালন করার কারণে যে বেনিফিট পাওয়ার কথা, সেটা তারা পেয়ে উঠতে পারছে না। ফলে তাদের যে শুদ্ধি হওয়ার উচিত ছিল, সেটা হয় নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা যেন হক আদায় করে সলাৎকে আদায় করতে পারি। কারণ সলাৎ যখন আদায় করা হয়, দেখেন সলাৎ হতে হবে জীবন্ত। সলাৎ যখন আদায় করা হয়, অধিকাংশ ক্ষেত্রে আমাদের অবস্থা এরকম যে দুনিয়ার সকল চিন্তা আমাদের মাথায় ভিড় করে। আমরা যখন সলাৎ আদায় করি, যাবতীয় টেনশন মাথায় চলে আসে। সলাৎ আদায়ের সময় মন উড়ু করে কোথায় চলে যায়, সিজদার সময় কোথায় মন চলে যায়, অথচ সেই সময় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়। এভাবে যদি হয়, তাহলে কীভাবে আমরা সলাতের বেনিফিটটা পাবো? এই জন্য ওই সময় অবশ্যই সলাতের সময় অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহ অভিমুখী হতে হবে। এবং এই মনোযোগের কাজটা শুরু হয় হচ্ছে এখন যখন আপনি উজু করছেন, তখন থেকে আপনি আল্লাহ অভিমুখী হয়ে যান এবং মনে করেন যে উজু করছে, আমার গুনাহগুলো দূর হয়ে যাচ্ছে। আমরা জানি যে হাদিস থেকে এ বিষয়ে বর্ণনা আছে। আমি সংক্ষেপের জন্য শুধু বলি, যেভাবে আপনি তখন চিন্তা করেন, আল্লাহ অভিমুখী হন, মসজিদে যান,
ভাবেন যে কার সামনে আপনি দাঁড়াতে যাচ্ছেন, যিনি আপনার অন্তরের ভেতরের প্রত্যেকটা চিন্তাধারা সম্পর্কে জানেন। শুধুমাত্র বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া উনি দেখছেন না, তিনি এটাও দেখছেন যে আপনার অন্তরের নাড়াচাড়াটা কী হচ্ছে, অন্তর কোন দিকে যাচ্ছে, কী ভাবছে, সব কিছু তিনি জানেন। এইটা যখন আপনি ভাববেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় সত্তার সামনে দাঁড়াচ্ছেন। কাজে তখন আপনি খুব সতর্কতার সাথে সলাত আদায় করেন, আবার ভালোবাসার সাথে আদায় করেন, যে যিনি আপনাকে এত কিছু দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, ইবাদতে তৌফিক দিচ্ছেন, হেদায়েত দিয়েছেন, তার প্রতি একটা ভালোবাসা থাকা উচিত, তার প্রতি একটা অন্তরে টান থাকা উচিত। সেই অন্তরে টান এবং ভালোবাসা নিয়েও দাঁড়ান। তাহলে ভালোবাসা এবং ভয়, আশা এবং ভয় দুটো মিলিয়ে মিশিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সলাত আদায় এইভাবে করতে হবে। এবং সলাত আদায়ের আগে এদিক ওদিক তাকিয়েন না, মানুষের সাথে আড্ডাবাজি দিয়ে না। বিশেষ করে এখনকার সময় ডিভাইস একটা বড় মহামারী হয়ে গেছে। দেখা যায় মানুষ সলাত আদায়ের আগ পর্যন্ত, জামাতের আগ পর্যন্ত সে ডিভাইস টিপছে। হয়তো মসজিদে গিয়েছেন, মসজিদে এটা সুন্নাহ এবং ফুকাহারা আলোচনা করেছেন যে এই সময় কী করতে হবে। যে আপনি যদি সময় পান আগে সুন্নাহ পড়েন, সুন্নাহর সময় না থাকলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়েন, যদি 4 রাকাতের সময় না থাকে। যদি এমন সময় যান যে সময় ইউজুয়ালি আমাদের দেশে যেমন মাগরিবের আগে সলাত আদায় করা হয় না, তো এই সময় আপনি তো বসে আছেন, বা এমন সময় গেছেন যে আসর আগে গিয়েছেন, এমন সময় বা জোহরের আগে যখনই যান, হয়তো এতটুকু সময় নেই যে আপনি সলাত আদায় করতে পারেন, তো মানুষ ওই সময় মোবাইল ব্রাউজ করে, এটা দুঃখজনক। ওই সময় আপনার কাজ হচ্ছে যে তখন আপনি জিকির করেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে থাকেন বেশি বেশি, বা অন্যান্য জিকির করেন, আল্লাহভিমুখী হন। এবং আযান এবং ইকামাতের মাঝখানে যে দোয়া আছে, এটা হাদিসে এসেছে, যেটা প্রত্যাখ্যাত হয় না, ওই সময় দোয়া করেন আল্লাহভিমুখী হয়ে। কত সুবর্ণ সুযোগ, কত চমৎকারভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা এটা হারাচ্ছি। কিন্তু এই সময়টা অত্যন্ত মনোযোগের সাথে আপনি আল্লাহভিমুখী হন, আল্লাহর কাছে দোয়া করেন। এমনকি ওই সময় দোয়া করেন যে আল্লাহ, এই যে সলাত আদায় করতে যাচ্ছি, এখানে যেন আমার খুশুটা থাকে, আমি যেন আত্মিক বিনয়ের মাধ্যমে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আপনার অভিমুখী হয়ে আপনার জন্য সলাত আদায় করতে পারি। ইখলাস কায়েম করার চেষ্টা করেন যেন লোক দেখানোর কোনো প্রবণতা আপনার মধ্যে না থাকে। আপনি শুধু আল্লাহকে ভালোবেসে, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়ান, এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে ভয়, সে ভালোবাসা, সে বিনয় ঠিকরে বের হোক। তো আপনি তখন থেকে আল্লাহভিমুখী হন। ডিভাইস বা অন্যান্য জাগতিক বিষয় থেকে আসলে দূরে থাকেন, জিকির করেন, দোয়া করেন। সলাতে যখন ইমাম সাহেব দাঁড়াচ্ছেন, যখন একামত হচ্ছে, তখন আরও বেশিভাবে আল্লাহর দিকে অভিমুখী হন, ইকামতের জবাব দেন। সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, মনোযোগ এদিক ওদিক যাবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, নফস ওয়াসওয়াসা দিবে, বারবার ওইটার সাথে সংগ্রাম করতে হবে। আপনি যখন সংগ্রামটা করতে থাকবেন, প্রথম একটু কষ্ট হবে, গ্র্যাজুয়ালি আল্লাহ তাআলা তৌফিক দিলে আস্তে 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 আপনি আরও কন্ট্রোল নিতে সক্ষম হবেন। একটা পর্যায়ে অনেকাংশে কন্ট্রোল নিতে সক্ষম হবেন। আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে ইনশাআল্লাহ তাআলা যেদিন আপনি পুরো সলাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একাগ্রভাবে মনোনিবেশ করে আল্লাহর অভিমুখী হয়ে আদায় করতে পারবেন, এবং আপনার মনে এদিক ওদিক আর নড়ছে না, বা খুবই অল্প, খুবই মিনিমাম, সেদিন আপনি সলাতে যে স্বাদ পাবেন, এটা আসলে অতুলনীয়। আপনি সেটা অর্জন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এইভাবে যখন আমরা সলাত আদায় করব, এবং বিশেষ করে সলাত যা পড়ছি, সুন্নাহর ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে, বা কেউ যদি একাও ফরজ পড়ে, তখন কী পড়ছি না পড়ছি সেদিকে খেয়াল রাখা খুব জরুরি। আমাদের কিন্তু এটা খেয়াল থাকে না। আবার ইমামের পিছনে পড়ছেন, তখনও কিন্তু খেয়াল রাখার বিষয় আছে, তাসবিহাত আছে, সেটা খেয়াল রাখছেন। বা যারা ওই সময় সূরা ফাতিহা পড়েন, তারা সূরা ফাতিহা খেয়াল করবেন। যাদের ফিকে এই সুযোগটা, এই পজিশনটা নাই, তারা মনে করেন যে ইমামের কেরাতি যেহেতু মুক্তাদির কেরাত, সেই হিসাবে তারা ইমামের পিছনে কিছু পড়েন না, তাদের ফিকেও কিন্তু এই সুযোগটা আছে যে আপনি মনে মনে কিন্তু তেলাওয়াত করতে পারেন, মনে করেন। যে সুযোগ নিতে চায়, যে আসলে এখান থেকে বেনিফিট নিতে চায়, তার জন্য যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আমরা যদি আমাদের সিচুয়েশন নিয়ে শুধু বিভিন্ন প্রশ্ন করি যে এই অবস্থায় আছি, বা আমাদের এখানে এটা নেই, তাহলে আমি এটা কীভাবে করবো, এভাবে আসলে হবে না। তখন আপনি আলটিমেটলি যে ফ্রুটটা পাওয়ার কথা, এটা পাচ্ছেন না। আপনি যে অবস্থানে আছেন, যতটুকু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, সেখান থেকে কতটুকু উপকার আপনি লাভ করতে পারেন, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া বেশি জরুরি। তো সেখানে আপনি আমার পিছনে যে জিকিরগুলো করছেন, সেগুলোর দিকে মনোযোগ দেন, সেটার অর্থের দিকে মনোযোগ দেন। যে দোয়াগুলো করছেন বৈঠকগুলোতে, তার দিকে মনোযোগ দেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা অনেকটুকু মনোযোগ থাকেন। আচ্ছা, এভাবে যখন আমরা সলাত আদায় করবো, ইনশাআল্লাহ তাআলা একদিন দুদিন পড়তে থাকলে, আল্লাহ তাআলা তৌফিক দিলে একসময় আমাদের মধ্যে এই সলাতের যে বেনিফিট, এটা পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আরও তীব্র হবে, এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা একসময় ইনশাআল্লাহ তাআলা পেতে সক্ষম হব বলে আশা করছি। তো লেখক বলছেন যে যারা দেখা যাচ্ছে এইসব বিভিন্ন গুনার কাজে জড়িত আছে, তারা হচ্ছে কেন, তারা বলছেন যে কারণ তারা সলাত আদায় করেছে বটে, কিন্তু তারা প্রতিষ্ঠা করেনি, এটাই বড় সমস্যা। সলাত আদায় করছে কিন্তু এই কায়েম করছে না, যেটা আমি এর আগে আলোচনা করেছি।
তিনি বলছেন যে একামত অর্থে সালাতে সকল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সব সময় সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বোঝায়। তাছাড়া সময় মতো আদায় করা, সলাতের রুকু সাজদা তিলাওয়াত খুশু ঠিক রাখাও এর অন্তর্ভুক্ত। দুঃখিত, একটা ফোন এসে গিয়েছে এর মধ্যে। আচ্ছা, তারপরে লেখক খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে জামাতের মাধ্যমে সলাত আদায়ের ব্যবস্থা করা এবং তা বাস্তবায়নের জন্য সকল ক্ষমতা প্রয়োগ করা, প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে তার তদবির ব্যবস্থা করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে ইসলামী রাষ্ট্রের এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার যে ইসলামী রাষ্ট্র যদি কখনো প্রতিষ্ঠিত হয় অবশ্যই সলাৎকে সে কায়েম করবে, এটা জোর করেই করবে। কারণ মুসলিম হিসেবে প্রত্যেকের এটা কর্তব্য যে তাকে সলাৎ আদায় করতে হবে। যেমন আমাদের যে সেকুলার স্টেটগুলো আছে এখানে এমন অনেক বিষয় আছে, অনেক আইন আছে, আপনি হয়তো মানতে চাইবেন না, কিন্তু রাষ্ট্র এটা কায়েম করবে, কারণ এটা রাষ্ট্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সলাহ, জাকাত, নেক কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দান করা, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে ইসলামী রাষ্ট্র কোনোভাবেই পরিত্যাগ করতে পারে না। এটা তার স্তম্ভের মতো, তখন এটা সে কী করবে, বাধ্য করবে। ইন্টারেস্টিং হচ্ছে এই বিষয়গুলো তো অনেকের আপত্তি থাকে, কিন্তু সেকুলার রাষ্ট্র যে বিভিন্ন বিষয়কে মানুষকে বাধ্য করছে সেখানে কারো কোনো আপত্তি নেই। এটা খুবই আসলে প্যাথেটিক, কারণ আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার যে আইন, সেখানেও তো এরকম কিছু বিষয় থাকবে। প্রত্যেকটা রাষ্ট্রেরই কিছু কী থাকে, মূল ভিত্তি থাকে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই জায়গাগুলো, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে যদি জমিনের বুকে প্রতিষ্ঠা দান করলে কী করবে তারা, এটা মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি জমিনে প্রতিষ্ঠা লাভ করে তারা কী করবে, আকামুস সালাহ, তারা সলাৎকে কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে কী করবে, সলাৎকে কায়েম করবে, ওয়া আতাউজ জাকাত আদায় করবে, জাকাত আদায়ের ব্যবস্থা করবে, আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা হজের 41 নম্বর আয়াত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা খোলাফায়ে রাশিদিনের সময় দেখি তারা এই কাজ করেছেন, সলাৎকে কায়েম করেছেন, জাকাত আদায়ের ব্যবস্থা করেছেন, এবং জাকাত স্বীকার না করার কারণে দিবে না জাকাত তারা, শুধু এটার জন্য কী হয়েছে, রিদ্দার যুদ্ধ হয়েছে আমরা জানি, এবং সৎ কাজের আদেশ দান করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে। এটা ইসলামী শরিয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামী রাষ্ট্রেরও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ইকামাত সালাতের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সালাতকে কায়েম করা, এবং তার থেকেও বেশি আছে পররাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে। একটা ইসলামী রাষ্ট্র বিভিন্ন জায়গায় কী করবে, মিশনারি প্রেরণ করবে, যেন তারা সেখানে এই সালাত কায়েম ব্যবস্থা করতে পারে, মানুষের কাছে দিনকে পৌঁছে দিতে পারে। এবং আমরা দেখেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কী করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ জয় করে সেখানে দিনকে কায়েম করেছেন। ইন্টারেস্টিংলি ঔপনিবেশিক শক্তিগুলো বিভিন্ন দেশকে জয় করে সেখানে তারা সেকুলারিজম, তাদের লিবারেল ভিউ পয়েন্ট, এগুলো তাদের ঔপনিবেশিক শাসন ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য, তাদের কর্তৃত্বপরায়ণতাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজেদের শাসন ক্ষমতাকে সুদীর্ঘ করার জন্য এই ধরনের বিষয়গুলোকে যখন বিভিন্ন দেশে নিয়ে গিয়েছে, তখন এটাকে এনলাইটমেন্ট নাম দিয়েছে, এনলাইটমেন্ট, আলোকায়ন না, তারা আলোকায়ন করেছে। কিন্তু যদি বলা যাচ্ছে মুসলিমরা বিভিন্ন জায়গায় এভাবে নিয়ে যাবে, দিনকে নিয়ে যাবে, তাওহীদকে নিয়ে যাবে, প্রকৃত নূর কোরআন, প্রকৃত নূর যে দিন, যে তাওহীদ, সেটাকে নিয়ে যাবে, আসল আলোকায়ন, তখন সেটাকে তারা আমাদের রাজি না, সেটা কোনোভাবে নেওয়া যাবে না। এবং তখন সেটা বিভিন্ন বাদ হ্যান ত্যান অনেক কথা আসবে, কিন্তু মনে রাখতে হবে যে প্রকৃত দিন আল্লাহ তাআলার দিন, প্রকৃত সত্য আল্লাহ তাআলার দেওয়া সত্য, এবং প্রকৃত কল্যাণ মানুষের কাছে শুধুমাত্র ইসলামের মাধ্যমে যেতে পারে, শুধুমাত্র কোরআনের মাধ্যমে এবং কোরআনের শিক্ষার মাধ্যমে, ওয়াহিদ শিক্ষার মাধ্যমে যেতে পারে। কাজে এটা ইসলামী রাষ্ট্রের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সে এই শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিবে। কেননা আল্লাহ তাআলা এই দিনকে শুধুমাত্র ঘরে বসিয়ে রাখার জন্য নাজিল করেননি, শুধু আমার দেশ, আমার জাতি, আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠার জন্য নাজিল করেননি, সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষদেরকে এই দিনের ভেতরে নিয়ে আসার জন্য, এই দিনের কল্যাণগুলোকে পাওয়ার যে সুবিধা সেটা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দিনকে নাজিল করেছেন, যেন সবার কাছে এই দিনকে পৌঁছে দেওয়া যায়, সবাই এই দিনকে গ্রহণ করে। আমরা তো চাই সবাই মিলেমিশে জান্নাতে যাব, আমরা কেন চাইবো যে কেউ জাহান্নামে যাক? আমরা চাই সবাই জান্নাতে যাবে। ঔপনিবেশিক শক্তির এটা মনে করে যে হোয়াইট ম্যানস বার্ডেন, সাদা মানুষের একটা বার্ডেন আছে, একটা দায় আছে। সেটা কি, যে তাদের যে উন্নত জীবন পদ্ধতি, তাদের মতো আর কি, তাদের যে উন্নত জীবন পদ্ধতি, যে জীবন পদ্ধতিতে হচ্ছে যে টয়লেট করার পর পানি ব্যবহার করা হয় না, তো সেই উন্নত জীবন পদ্ধতি এবং তাদের যে দর্শন হচ্ছে কি বাকস্বাধীনতা, বাকস্বাধীনতা এক্সেপ্ট ওই যে আমাদের এখন আপনি জানেন যে কী অবস্থা চলছে, যেমন আপনি সবার বিরুদ্ধে কথা বলতে পারবেন, আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতে পারবেন, বাট ইসরায়েলের বিরুদ্ধে বলতে পারবেন না, এরকম বাকস্বাধীনতা আর কি। তারপর আপনি যেমন ধরেন লিবারেল ভিউর কিছু কোর কনসেপ্ট আছে, এটা নিয়ে কথা বলতে পারবেন না আপনি। ওই যে এখন LGBTQ আন্দোলন চলছে, এগুলো নিয়ে কথা বলতে পারবেন না, এরকম আর কি। তাদের তথাকথিত বাক স্বাধীনতা, এরকম তাদের যে বিষয়গুলো আছে, এটা তারা অন্যদের কাছে পৌঁছে দিয়ে অন্যদেরকে আলোকায়িত করবে। তো এইটা
এই আলোকায়িত করার জন্য তারা ফোর্স প্রয়োগ করতে পারে, এবং তারা ফোর্স প্রয়োগ করেছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশকে দখল করেছে, করেছে, এই সব ডায়লগ দিয়ে যে আমরা গণতন্ত্র নিব, বাধ্য করবো নিতে মানুষকে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলি আচ্ছা তাহলে আমরা একটা রাষ্ট্র দখল করব, দখল এই জন্য করবো না, আমি কাউকে জোর করবো না যে ভাই তোমাকে মুসলিম হইতেই হবে, কিন্তু রাষ্ট্র দখল করবো সো দ্যাট ওখানে ওই পরিবেশটা কায়েম হোক, যাতে মানুষ যারা দিন পালন করতে চায় করতে পারে, মানুষজন দিনের দাওয়াতটা পেতে পারে। এটার জন্যই আমি করব, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ছড়িয়ে দিতে করবো। এটা আমাদের রাজি না। অন দ্য আদার হ্যান্ড তারা কী করবে, একটা দেশ দখল করবে, ওই দেশে করবে, রাষ্ট্র ক্ষমতাকে উৎখাত করবে, যত ভালো প্রেসিডেন্টই হোক উৎখাত করবে। এমনকি যদি তাদের বিপরীত হয়, মনে করেন মুসলিম রাষ্ট্র প্রধানও না, বা কোনো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমও করেনি, ধরেন সমাজতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, তাকে উৎখাত করবে। আমরা জানি যে 70-80 দশক, 60-70-80 দশকের সময়টা আফ্রিকাতে অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধানকে উৎখাত করা হয়েছিল যারা কমিউনিস্ট ছিল। এটা এই কারণে করা হয়েছে যে তারা তাদের যে পশ্চিমের যে আপনার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এটাকে তারা ওখানে চাপিয়ে দিতে চায়। এখন বোঝার বিষয় হচ্ছে যে তারা শুধুমাত্র তাদের কথিত দুনিয়াবি কল্যাণ, আখিরাত না, শুধু দুনিয়াবি কল্যাণ তুমি পাবা, সেটাও আসলে কতটুকু পাবার কোনো গ্যারান্টি নেই। কারণ কালো মানুষ, আপনার বাদামি লাল মানুষ, তারা আসলে এগুলো নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি। এটা তাদের কালচারের সাথে হয়তো যায়ও না। যাই হোক, তো এইটা মানুষকে বাধ্য করবে যে তোমাকে নিতেই হবে, এবং তুমি যদি বিরোধিতা করো, জোর করে আমি তোমাকে দিব, তোমাকে এটা নিতেই হবে, যে কোনোভাবেই হোক তোমাকে নিতেই হবে, তুমি এটা অস্বীকার করতে পারবে না। তারা যদি দুনিয়াবী বিষয়, যার কোনো এমন কোনো মানে কী বলবো, এটা স্রষ্টা প্রদত্ত কোনো বিশেষ কোনো ব্যাপারও না, মানুষের নিজস্ব চিন্তাধারা এবং গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে, সেটা চাপিয়ে দিবে এবং বললো যে এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্র জয় করা জরুরি, তখন এটা মানবে না। তো যাই হোক, এক আলোচনা থেকে অন্য জায়গায় চলে গেলাম, কিন্তু এটা জরুরি, এটা মনে রাখা দরকার, যেটা ইসলামী রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, এবং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি যে তারা সালাতকে কায়েম করবে, জাকাতকে আদায় করবে, নেক কাজের আদায় দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এবং এর থেকে এটাও বোঝা যায় যে আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে এই শর্তগুলো পূরণ করতে হবে, এবং নেক আমল আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার একটা বড় শর্ত। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তুওয়াইজিরি তার মাওসুআতুল ফিকহিল ইসলামীতে এই আলোচনা করতে গেছেন, খুব সুন্দর কথা বলেছেন। মূল কথা হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার সাহায্য চান, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। আমরা বলি যে আল্লাহ তাআলার সাহায্য লাগবে, এখন দেখা যাচ্ছে যে আপনি তো মুভি দেখে আল্লাহ তাআলার সাহায্য পাবেন না। আল্লাহ তাআলার সাহায্য পেতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে। এই আমলগুলো, বিশেষ করে এই আয়াতে যে আমলগুলোর কথা বলা হয়েছে, এই আমলগুলো করতে হবে। এটা করলে না পরে আপনি আল্লাহর সাহায্য পাবেন। কিন্তু দেখা যাচ্ছে এগুলো করবে না, এগুলো না করে একটা সেকুলার আধা সেকুলার, লিবারেল আধা লিবারেল, প্রো লিবারেল প্রো সেকুলার লাইফ লিড করবে, নাম কস্তে মুসলমান থাকবে এবং বলবে আল্লাহর সাহায্য আসতে হবে, এই জন্য আমার কী করতে হবে, দুনিয়াবী শক্তি অর্জন করতে হবে। অবভিয়াসলি দুনিয়ার শক্তি অর্জন করতে হবে, আল্লাহ তাআলা দুনিয়ার শক্তি অর্জন করতে না করেননি, বাট আমাদের কোর কনসেপ্ট হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার যে নুসরত, আল্লাহ তাআলার যে সাহায্য, এটাকে পেতে হবে। আমাকে তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। যদি আল্লাহ সাহায্য করে তাহলে দুনিয়ার যে শক্তি, এটা আমার কাজে আসবে। যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন, দুনিয়ার যত আপনি প্রাযুক্তিক উন্নয়ন করেন, যত অর্থ সম্পদ আপনার থাকুক, এটা খুব বেশি কাজে আসবে না, এবং এটার উদাহরণ দুনিয়াতে ভুরি আছে। এবং এই আয়াতে আলোচনা করতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফাকাদ ওয়া'দাল্লাহু বিনাসরি মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন যে যে তাকে সাহায্য করবে তিনি তাকে সাহায্য করবে, ওয়া নাসরুহু ওয়া হুয়া নাসরু কিতাবি ওয়া দীনিহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলাকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহ তাআলার কিতাবকে সাহায্য করা, অর্থাৎ কিতাব প্রতিষ্ঠায় সাহায্য করা, তার দ্বীনকে প্রতিষ্ঠায় সাহায্য করা, তার রাসূলকে সাহায্য করা। লা নাসরু মান ইয়াহকুমু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন সেটা ছাড়া অন্য কিছু দিয়ে যদি কেউ শাসন করে, বিচার ফয়সালা করে, তাদের জন্য আল্লাহ তাআলার কোনো সাহায্যের ওয়াদা নেই, এই সাহায্য তাদের জন্য না। ওয়াতাকাল্লামু বিমা লা ইয়ালাম, এবং যারা জানে না সে বিষয়ে কথা বলে, ওদের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো সাহায্য নেই। অর্থাৎ সাহায্য তখনই হবে যখন আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করা হবে নেক আমলের মাধ্যমে, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন তা দিয়ে ফয়সালা করা হবে, এবং এই ফয়সালা রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার আগে ব্যক্তি পর্যায়ে, সমাজে এই পর্যায়গুলোও আছে কিন্তু। যেমন একটা ধরেন কথা একটা ইসলামী জামাত তৈরি হয়েছে যারা কোনো একটা কাজ করবে, তারা যদি ওই জায়গাতেও শারিয়া কায়েম না করে, ওই জায়গায় সেকুলার ভিউ পয়েন্ট নিয়ে আসে, লিবারাল ভিউ পয়েন্ট নিয়ে আসে, এবং ওখানে একটা ইসলামিক রং মিশিয়ে দেখাতে চায় যে আমি খুব ভালো কাজ করতেছি, তাহলে কিন্তু হবে না।
সে যে আল্লাহর বিধান কায়েম করবে, আগে তো ভাই তুমি তোমার পার্টির ভিতর, তুমি তোমার জামাতের ভিতরে, দলের ভিতর, সংগঠনের ভিতর, তুমি তোমার যত ধরনের ইনস্টিটিউশন হইতে পারে, ধরেন যাই বানাচ্ছেন না কেন, ইভেন আপনি একটা স্কুল কলেজই বানান কথার কথা, সেখানেও যদি আপনি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা, ওইটার সাথে তো রিলেটেড ফয়সালা আছে ইসলামে, ওইটারও বিধিবিধান কোরআনে হাদিসে আছে এবং ফিকে আছে, সেইটা আপনি আগে কায়েম করে দেখান রে ভাই, ওটা তো আপনাকে করতে হবে। আমি আবার এটাও বলছি না যে এটা অনন্ত যে একটা প্রক্রিয়া আছে, এটা করতে হবে, এটা করতে হবে, ছোটো ছোটো সব এককে করেই একমাত্র রাষ্ট্র ক্ষমতা যেতে হবে, এটা আমি বলছি না। বাট পয়েন্ট হচ্ছে এখানে যে আপনাকে কী করতে হবে, নিজের জায়গাটা তো সৎ থাকতে হবে, বড়টা পাওয়ার আগে ছোটোটা যেটা হাতে আসবে ওইটাই তো সৎ থাকতে হবে। আমরা কিন্তু দেখি যে এটাতে আমরা সততা দেখাতে ব্যর্থ হচ্ছি, আমাদের নিজস্ব ইনস্টিটিউশনগুলোতে আমরা এটা করতে ব্যর্থ হচ্ছি, এবং আমরা দেখছি যে যারা দিনের জন্য বিশাল কথা বলছেন যে আমরা এই করবো, আলহামদুলিল্লাহ তাআলা বারাকা দিক তাদেরকে, তাদের অনেকের ক্ষেত্রে, কোনো ইন্ডিভিজুয়াল পার্টি বলছি না, অনেকের ক্ষেত্রে, বা ইন্ডিভিজুয়াল দল, ইন্ডিভিজুয়াল সংগঠন, অর্গানাইজেশন, গ্রুপ, স্কুল, মাদ্রাসা, কারো কথা বলছি না, সবার কথা বলছি, যে ব্যাপকভাবে দেখা যায় যে নিজস্ব গণ্ডির ভিতরে আল্লাহ তাআলার বিধান যেটা আছে, সেটা মুআমালাত, মুআশারাত, ইবাদা থেকে নিয়ে পারস্পরিক যত ধরনের রিলেশন আছে, এখানে আমরা দেখছি যে আল্লাহ তাআলার হুকুম কিন্তু তারা বাস্তবায়ন করছেন না। অথচ আমরা বলছি যে ভাই আমরা তো দিন কায়েম করে ফেলবো, এত বড় করতে পারবো, এটা পুরোটা করলে তখন আমার এই হবে, আসলে এভাবে হয় না। আপনাকে মনে রাখতে হবে সবগুলো আসলে সাথে সাথে চলে, সবগুলোর সাথে সাথেই চলে, এবং এই যে শুদ্ধি প্রক্রিয়া, এটা অনন্ত প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত চলবে, মানুষের মৃত্যু পর্যন্ত চলবে, 100% শুদ্ধি আসবে না, কিন্তু আমার নিজের জায়গাটা পারফেক্টলি আমার কাছে এই 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 সততায় থাকতে হবে, আমার এই সততা থাকতে হবে যে আমি আমার জায়গাটা যেখানে আমি দায়িত্ব পালন করছি ওখানে আমি সঠিকভাবে ঠিকমতো কাজ করছি কিনা, এবং আমার কাউন্টার পার্ট আমার সাথে এটা ঠিকমতো করছে কিনা, ওখানে আমি আমার নিজের হকটাকেও বাঁচাবো, তাকেও যেন সেও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখবো। ওভারঅল জিনিসটা আমাদের খেয়াল রাখা জরুরি, যেটা আমরা আসলে করে উঠতে ব্যর্থ হচ্ছি অনেক ক্ষেত্রে। জাস্ট মিনিট, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, হ্যাঁ লাইন আছে আলহামদুলিল্লাহ, তারে নাড়া লেগে গিয়েছিল, এই জন্য ভালো একটু চেক করি। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের আলোচনা হলো। তাহলে প্রথম কথা হচ্ছে ইমান বিল গায়েব, এবং তারপরে আমরা আসি সলাত আদায় করা, এবং এবং এরপরের কথা আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা ব্যয় করে কি থেকে, যা আমরা দান করেছি, আল্লাহ তাআলা যা দান করেছেন, যে রিজিক দিয়েছেন সেখান থেকে তারা ব্যয় করে। ব্যাপক কথা, এই কথাটা আসলেই ব্যাপক। অর্থাৎ আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন, প্রথম কথা এখানে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন কি তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, তাহলে রিজিক কে দেন? রিজিক আল্লাহ তাআলা দেন। এই আকীদা আমাদের পরিষ্কার হওয়া জরুরি, এটা আমাদের কাছে পরিষ্কার হওয়া জরুরি যে ভাই আমার যত টাকাই থাকুক, ধরেন আমার বিলিয়ন বিলিয়ন ডলার থাকুক, এটা অ্যাকচুয়ালি আমার সম্পদ না, অ্যাকচুয়ালি আল্লাহর সম্পদ। ইসলামী অর্থনীতির একটা মৌলিক ভিত্তি হচ্ছে এটা মনে রাখেন সবাই, যে আমার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, যত সম্পত্তি বলেন, অ্যাকচুয়ালি সব কিছু কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কিছু সম্পদ আমাকে দিয়েছেন, যখন আমি মারা যাব আমি আপাতত এটার তত্ত্বাবধায়ক, বেসিক্যালি আমি কি এটার তত্ত্বাবধায়ক। কাজে আল্লাহর সম্পদ ভালো করে বুঝেন, আমি জাস্ট একজন সুপারভাইজার, আমি একজন তত্ত্বাবধায়ক, আমাকে এটা দেওয়া হয়েছে যে তুমি এটা ভোগ করো তোমার প্রয়োজন মতো, বাড়াবাড়ি করতে পারবে না, আবার ছাড়াছাড়িরও দরকার নেই যে নিজের হক নষ্ট হয়ে যাবে, বাড়াবাড়ি করবে না, বিকজ সম্পদ আরেকজনের, আল্লাহ তাআলার, তোমার কাছে দেওয়া হয়েছে, তুমি এটা পারফেক্টলি ইউটিলাইজ করো, নিজে খাও, জাকাত দাও, অন্যান্য বিভিন্ন ব্যয় করো, পরিবার পরিজনের হকগুলো আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। কারণ এই যে আমরা বলি অমুক অমুকের হক আদায় করো, এদের হক এলো কোথা থেকে? বিকজ সম্পদটা অ্যাকচুয়ালি আমার না, আমি পরিশ্রম করি আর যাই করি, বেসিক্যালি সম্পদ আল্লাহর। আল্লাহ আমাকে ওই পরিশ্রমের বিনিময় হিসেবে হোক বা তার মেহেরবানি হিসেবে হোক, এমনি হোক, আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। দেওয়ার পরে আমার এখানে বলে দেওয়া হয়েছে যে দেখো সম্পদ যদি তুমি এটা পাচ্ছ, যদি এতটুকু ক্রস করে ফেলে, তাহলে আমাকে এই বিষয়ে আবশ্যিক কিছু হক আছে, যেটা আমরা বলছি জাকাত। আর যদি তার চেয়ে কম থাকে, ওইটা হয়তো ওইভাবে নাই, কিন্তু তারপরও তোমার জন্য একটা ভালো কাজ যে তুমি তারপর দান করো, কারণ ওনাদেরও কিছু না কিছু হক রয়েছে। তো এভাবে আসলে ইকোনমির বিষয়টা কাজ করে, সেটা আমার ব্যক্তির বিষয় শুধু না, রাষ্ট্রীয় পর্যায়ে অন্যান্য ক্ষেত্রে। এখানে কারো কোনো বাপের সম্পত্তির কোনো থিওরি নেই, বা কারো আত্মীয় স্বজনের সম্পত্তি, যেমন যে আপনার মনার্কিতে যেটা হয় যে বেসিক্যালি দেশের সকল সম্পত্তি রাজার সবাইকে জায়গির দেয়, অথবা কাউকে বিভিন্ন জনকে জমি দান করে। এখানে ওই ধরনের কোনো থিম নেই, ইসলামের মূল থিম হচ্ছে এটা সম্পদ সব আল্লাহর, সেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সেটাকে নিজেরাই ইউটিলাইজ করি, অন্যদেরকে দিই, এবং মালিকানা আমাকে দেওয়া হয়েছে এই শর্তেই বলতে গেলে যে আমি এটাকে পারফেক্টলি ব্যবহার করব, আইডিয়ালি বসায় রাখবো না, কাজে লাগাবো। আসলে ইসলাম অর্থনীতি নিয়ে যেহেতু আলোচনা করছি না, বাট এখানে অনেক কথাবার্তা আছে। আপনি একটা জমি অহেতুক বসায়ও রাখতে পারবেন না, আপনার যদি ভালো জমি থাকে, অনেক নীতির বিষয়ের সাথে রিলেটেড, যাতে সবাই সমাজে উপকৃত হয়, বিকজ এটা একটা সার্কুলেটিভ থিং, এটা আপনি বসায় রাখবেন না। তো এখানে সবার হক আপনি আদায় করবেন, রাষ্ট্র সবার হক আদায় করবে,
এভাবে আর কি পুরো ইকোনমি চলবে। তো এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা কী বলছেন যে যেই রিজিক আমরা দান করেছি সেখান থেকে, এবং এটার কারণে আমি যখন মরে যাবো সম্পদ কিন্তু আমার না, মরে যাওয়ার সাথে সাথে টাটা। এখন আল্লাহ তাআলা এরপরে সম্পদ কাকে কাকে দিয়েছেন কোরআন বলে দিচ্ছে। আমরা দেশের আইন অনুযায়ী এই করব এরকম না, দেশের আইন উল্টাপাল্টাও হতে পারে, সো হোয়াট। দেখার বিষয় হচ্ছে যে দিন কি বলেছে, কেন, কারণ আমাদের থিম, আবার বুঝেন, দেশের থিম হচ্ছে কি সম্পদ অ্যাকচুয়ালি রাষ্ট্রের, সে রে দিচ্ছে। আর আল্লাহ আমাদের থিম হচ্ছে সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার। আমাকে দিয়েছেন, আমি একজন ট্রাস্টি ছিলাম, মরে গেছি, এখন ট্রাস্টি চেঞ্জ হবে, কার কাছে যাবে কার কাছে যাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে হাদিসে, আমরা জেনেছি, শেষ। দেশের বিষয় তো এরকম না, তার তো মৌলিক চিন্তাই ভিন্ন। সে মনে করে যে সেকুলার কান্ট্রি, তারা মনে করছে কি সম্পদ হচ্ছে রাষ্ট্রের। একটা মোনার্কি, আইডিয়াল মোনার্কি, তারা কি মনে করছে যে সম্পদ হচ্ছে রাজার, তো তার নামে বণ্টিত হবে। এই হলো থিমের মধ্যে পার্থক্য, আমার এবং তাদের বেসিক থিওরিতে আমাদের পার্থক্য আছে। তো যাই হোক, তো আল্লাহ তাআলার রিজিক এই কারণেও আপনি মনে রাখেন যে এই যে আমি দান করবো, দান করতে গেলে আমাদের অনেকের মন ছোটো হয়ে যায় না, ছোটো আর কী আছে, সম্পদকে আমার নিজের নাকি, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। অনেকের হক আছে বিভিন্ন দিনই ক্ষেত্রে ব্যয় করতে হবে, দিব আল্লাহ নামে দিব, একদম মন খুলে ব্যয় করবো, আল্লাহ সম্পদ আল্লাহ নিচ্ছেন, আমার তো খুশি হওয়া উচিত, বিকজ আমি আমার ডিউটিটা পারফেক্টলি পালন করছি আলহামদুলিল্লাহ। যদি আমি এটা না দিই তাহলে কিন্তু পারফেক্টলি পালন হচ্ছে না। আমরা যদি যে বিভিন্ন অহংকারের মধ্যে পড়ে যাই না, যারে আমি তো বিশাল বড় দানবীর, কিসের কি সম্পদ, কি আমার সম্পদ তো আল্লাহ তাআলার, আল্লাহ দিয়েছেন, আমি ব্যয় করছি, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, তারই তৌফিকে ব্যয় করছি, না তো এই ডিউটি ঠিকমতো পালন করতে পারতাম না। এইটা যখন বান্দা মনে করবে যে আল্লাহর সম্পদ থেকে আমি আসলে আল্লাহর রাস্তায় ব্যয় করছি, তখন তার ভেতরে কোনো অহংকার তৈরি হবে না। আর যখন সে আমিত্ব চলে আসে, যেটা আমার সম্পদ আমি দিচ্ছি, না আমার না, আল্লাহর সম্পদ, এটা ভাবেন, তাহলে আর কোনো আমিত্ব আসবে না। তো আচ্ছা, এখন এইখানে স্পেসিফিকলি কি শুধু জাকাতের কথাই বলেছে, নাকি নফল সাদাকাতের ব্যাপারে ব্যাপারে বলেছে, এটা কিছু আলাপ আলোচনা আছে। তো যেমন আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলী বিন আবি তালহার সূত্রে যে বর্ণনা আছে, উনি এই ব্যাখ্যা কী বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এর মানে হচ্ছে যাকাত ওয়া আমওয়ালিহিম, যে তাদের যে সম্পদের যাকাত, অর্থাৎ তারা তাফসীর হচ্ছে যে তারা তাদের সম্পদ থেকে, আমি তাকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে সে যাকাত আদায় করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদের থেকে আরেকটা রিওয়ায়াত আছে, সেখানে ওনারা বলছে এর মানে হচ্ছে নাফাকাতুর রাজুলি আলা আহলিহি, পরিবারের যে খায় খরচ, পরিবারের যে এক্সপেন্ডিচারটা দেওয়া, নিজের ওয়াইফকে, নিজের সন্তানদেরকে, বা নিজের অধীনস্থ, এমন হতে পারে যে কারো হয়তো বোন মাইনর আছে, তার তত্ত্বাবধানে আছে, সে পালছে, বা কেউ বয়স্ক হয়ে গেছে, তার বাবা মার উপার্জন ক্ষমতা হারিয়ে গেছে, অত্যন্ত বৃদ্ধ বাবা মা, তাদের উপার্জন ক্ষমতা শেষ হয়ে গেছে, নিজেদের কোনো এক্সট্রা আর্নিংও নাই, বা বড় কোনো জায়গায় জমিদারিও নাই, 100% ছেলের উপর নির্ভরশীল, ইন দ্যাট কেস তখন তারাও এর ভিতরে অন্তর্ভুক্ত হবে। এখানে অনেক ভাগযোগের বিষয় আছে। মোট কথা হচ্ছে যে এইভাবে যারা অধীনস্থ, যাদের খরচ দেওয়ার ডিউটি একজন পুরুষের উপর বর্তায়, সে তার পরিবারের জন্য যে ব্যয় করে সেটার অন্তর্ভুক্ত। তাহলে এটা আমি কি বলছি, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবীদের থেকে বর্ণনা আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যেটা ওয়ান উনাসি মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীদের থেকে এটা বর্ণিত আছে। তাহলে বিষয়টা আসলে বেশ গুরুত্বপূর্ণ। তো তাহলে সবগুলো রেওয়ায়াত যদি একসাথে করি, আর অন্যান্য রেওয়ায়াত যা আছে সংক্ষেপে আমি জাস্ট এটা বলি, তাহলে এটা থেকে বোঝা যায় যে এটা আসলে একটা ব্যাপক। এবং ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি উনি এইটাই বলেছেন, যেটা যাকাত এবং অন্যান্য নাফাকাত, অর্থাৎ যাকাত এবং পরিবারের জন্য যে খরচগুলো আছে এগুলো সবগুলো আসলে এর ভিতরে পড়ে। এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ অসাধারণ কথা বলছেন, প্রায় 3 লাইন 4 লাইনের লেখা, আমি যে সংক্ষেপে যদি বলি, তো উনি বলছেন যে দেখেন, প্রথমে আল্লাহ তাআলা সালাত আদায়ের কথা বলেছেন, এটা হচ্ছে হাক্কুল্লাহ ওয়া ইবাদাতুহু, আল্লাহ তাআলার হক এবং তার ইবাদত। আর এরপরে আল্লাহ তাআলা চলে যাচ্ছেন তার সম্পদ থেকে ইনফাক, খরচ করা নিয়ে, যেটা হচ্ছে কি মাখলুকের প্রতি ইহসান, তাদের উপকার করা। এবং এটা শুরু হবে কোথায়, আপনি যদি খেয়াল করেন যে সবার আগে আপনি শুরু করবেন কোথা থেকে, পরিবার থেকে। আপনার পরিবারে আপনার স্ত্রীর হক আছে, বাচ্চা কাচ্চার হক আছে, আরও যদি অধস্তন কেউ থাকে তাদের হক আদায় খবর নেই, আপনি সারা দুনিয়া উদ্ধার করে ফেলেন, হবে না। শরীয়ত একটা সুন্দর পদ্ধতি আমাদেরকে দিয়েছে, একটা হায়ারার্কি দিয়েছে যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে আলহামদুলিল্লাহ। যদি এটা না থাকতো আমরা তো কনফিউশনে পড়ে যেতাম। তো শরীয়ত আমাদেরকে বুঝিয়েছে, দেখো সবার আগে কী করতে হবে, নিজের পরিবারের কাছে দাও, নিজের পরিবারের পরে তোমার আরেকটু দূরবর্তী যারা আছে আত্মীয় স্বজন, তারা, কারো অধীনস্থ দাস থাকলে তারা, তারপর তাদের নিকটবর্তী প্রতিবেশী আছে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সামনের দিকে আগাবে। এবং এর মধ্যে ফরজ যাকাত আছে, নফল সাদাকা আছে, সব কিছু কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো এই হিসাবে আমরা একটা হাদিস উল্লেখ করতে চাই, যেটা ইনশাআল্লাহ তাআলা প্রাসঙ্গিক হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টা বিষয়ের উপর
ইসলামের স্তম্ভ ধরেন 5টি, বা ইসলাম 5টি বিষয়ের উপরে আপনি বলতে পারেন যে দাঁড়া হয়ে আছে, তার স্তম্ভ হলো 5টা। একটাও কি শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শাহাদা, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া ইকামিস সালাহ, এবং সালাত কায়েম করা, বা ইতা ইজ যাকাহ, এবং যাকাত আদায় করা। তো এই যে ইসলামের যে স্তম্ভগুলো, তার মোটামুটি আলহামদুলিল্লাহ শুরুর দিকের আলোচনা কিন্তু এই আয়াতগুলোর মধ্যে চলে এসছে। এরপর আসে হচ্ছে ওয়াসামি রমাদান, রমাদানের সিয়াম, ওয়াহাজ্জিল বাইত, কাবা গৃহের হজ, এটা সামনে গ্র্যাজুয়ালি আলোচনা আসবে। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে উভয়টিতে রয়েছে। তারপরে আসেন, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন এর পরবর্তীতে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইয়াকিনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান আনে তাতে যা আপনার উপর নাজিল করা হয়েছে, আপনার উপর নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার আগে যা নাজিল করা হয়েছে। দুটো বিষয়। ইনজাল মানে হচ্ছে নাজিল করা, অবতীর্ণ করা। এখন আল্লাহ তাআলা কি ইনজাল করেছেন? খালি কোরআন না, আল্লাহ তাআলা ওয়াহি অবতীর্ণ করেছেন। আমরা জানি ওয়াহি দুই রকম, একটা হচ্ছে মাতলু, একটা গায়ের মাতলু। একটা তিলাওয়াতকৃত ওয়াহি, এটা হচ্ছে কোরআন, যেটা এই পাশ থেকে ওই পাশ পুরোটা আল্লাহ তাআলার নিজের কালাম, হুবহু তার কথা। এভাবেই জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহুভাবে বলেছেন, সাহাবীরাও ওভাবে হুবহু লিপিবদ্ধ করেছেন। এটা একটা হচ্ছে গায়ের মাতলু, এটার ব্যাখ্যা বিশ্লেষণের সাথে রিলেটেড অন্যান্য যা যা নলেজ আছে সব। কারণ এতবার জিবরিল আলাইহিস সালাম এসেছেন, খালি থেকে কয়টা আয়াত নিয়ে আসেননি। এই সুদীর্ঘ সময়ে আরও অন্যান্য জ্ঞান এসছে, অন্যান্য বিষয়ে অনেক কথাবার্তা এসছে, ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। তো সেটা হচ্ছে গায়ের মাতলু, যেটা হচ্ছে হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহ তাআলার যে মূল কথা নিজের জবানিতে উল্লেখ করে দিয়েছেন, যেটা আমরা বলি হাদিসে কুদসি। কখনো কখনো, আর অধিকাংশ ক্ষেত্রে এই একটা জায়গা ছাড়া বাকি ক্ষেত্রগুলোতে যে মূল শিক্ষাটা আল্লাহ রাসূল তার নিজের জীবন থেকে উদ্ধৃত করেছেন, কখনো নিজের বাক্যে বলেছেন, কখনো কাজ দিয়ে দেখেছেন, কখনো মনঃসম্মতি দিয়ে জানিয়ে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে গায়ের মাতলু, দুইটা ওয়াহি বা দুইটা সমন্বিত ভাবিত ওয়াহি, পুরো প্যাকেজ, এবং সেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে তারা কি করে, এই আপনার উপর যা এসেছে, অর্থাৎ এই ওয়াহি মাতলু এবং গায়ের মাতলু, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস উভয়টার উপরে তারা ঈমান আনে, এটার উপর বিশ্বাস করে। আমরা ঈমান নিয়ে আলোচনা করে থাকি। এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার পূর্বে যা নাজিল হয়েছে। এবং তারপর বলছেন যে ওয়াবিল আখিরাতি হুম ইয়াকিনুন, এবং তার আখিরাতের নিশ্চিত বিশ্বাসী। ইয়াকিনুন, তার উপর ইয়াকিন রাখে, বিশ্বাস করে। আখিরা মানে কি? আখির যে শব্দটার মানে কি, যেটা হচ্ছে কোনো কিছুর পরে যখন শেষে যেটা আসে, প্রথমের পরে যে যখন মানে একটার বিপরীত যখন আরেকটা আমরা ধরি, তো যেটা প্রথম আউয়াল, আর তারপরে যেটা হচ্ছে আখের মানে শেষ, কোনো কিছু শেষ যখন হয় সেটা হচ্ছে আখের। যেহেতু দুনিয়ার জীবনের শেষে, এটার মুয়ান্নাস হচ্ছে আখরা, যেহেতু দুনিয়ার জীবন, যেটা আমরা বলছি দারুল হায়াত, এই আপনার জীবনের যে আমাদের দুনিয়াবী যে জীবন, তারপরে যেহেতু মাউত আসে, মৃত্যু আসে, সেখান থেকে যে পরবর্তী যে পর্যায়ে শুরু হচ্ছে, এবং তারপর যে অনন্ত আরেকটা জীবন আছে, অর্থাৎ আমাদের এই দুনিয়াবী জীবনের পরের যে জীবন সেটা হচ্ছে আখরা, অর্থাৎ দুনিয়া জীবনের সাপেক্ষে এটা পরে আসছে, এই হিসাবে ওটা হচ্ছে কি আখরা। এবং আল্লাহ তাআলার একটা নাম আছে, আপনারা জানেন, সূরা আল হাদিদে, আমার ধারণা সূরা আল হাদিদে এই শব্দটা আছে, সেটা হচ্ছে কি আল আখির। আল্লাহ তাআলা হচ্ছেন আল আখির, কারণ সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সব সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা থাকবেন। তো এটা হচ্ছে, আমরা তাহলে এই আলোচনায় আসলাম যে এটা হচ্ছে আখরা। তাহলে আখিরাতের উপর তারা বিশ্বাসী। আখিরাতের উপর বিশ্বাসী মানে হচ্ছে তারা এই যে মৃত্যুর পরে কবরের জীবন, তারপর পুনরুত্থান, তারপরে হাসর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম, আরও যা যা বিশ্বাসী সব কিছু তারা কী হবে, বিশ্বাসী হবে, ইয়াকিন রাখবে, দৃঢ় বিশ্বাস রাখবে। এটা ইনশাআল্লাহ তাহলে একটু পরে আলোচনা করছি। তো এই যে বিশ্বাসটা রাখবে, এটা কারা রাখবে, এটা নিয়ে আবার একটা আলোচনা আছে। এখানে খুব সুন্দর কিছু কথা বলেছেন যে শুরুতে একটা গ্রুপে ছিল মুমিন, এবং আমরা জানি মুশরিক ছিল একটা গ্রুপ মক্কায়। আবার যখন মদিনাতে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখা গেল আহলি কিতাব থাকলো, ইহুদি নাসারাদের আলোচনা আছে। তো এখন প্রথম দিকের আয়াতগুলোতে, মাক্কি আয়াতগুলোতে মুশরিকদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করতেন, মুসলিমদের বাইরে। আর যখন মদিনায় চলে আসলেন, তখন দেখবেন যে আহলে কিতাবদের উদ্দেশ্য করে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এই আয়াতটা স্পেসিফিকলি এটা একটা কথা, যেটা আহলে কিতাবদের উদ্দেশ্য করে বলছেন, যারা ইসলামে এসেছে সেসব আহলে কিতাব। তো এটা নিয়ে এমনিতে 3টা মত আছে, এটাও বলে রাখি যে কেউ মনে করেছেন যে এখানে আল্লাহ তাআলা যে বলেছেন যে যারা আপনার প্রতি এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরে, পূর্বে যা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে, মানে হচ্ছে মুমিনরা, সব মুমিনরা। কারণ আমাদের মুমিনদের সাধারণ বিশ্বাস কি, যে
আগে যে আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন তা সত্য, সেসব নবী রাসূলগণ সত্য, আমরা তাদের উপর ঈমান রাখি। তবে সেই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন বর্তমানে কোরআনে শেষ আসমানি গ্রন্থ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ও রাসূল, এরপর কোনো নবী রাসূল আসবেন এবং তিনি নবীদের সর্দার। অর্থাৎ এই বিষয়ে যে আমরা ঈমান রাখি হিসেবে সবার। আবার কেউ এরকম বলেছেন যেটা হচ্ছে শুধুমাত্র যারা আরব মুমিন যারা ছিল তাদের উদ্দেশ্যে এটা। আবার কেউ মনে করছেন শুধু আহলে কিতাবদের উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যেটা আসলে কাদের সম্পর্কে বলা হচ্ছে, ইমাম শাওকানি রহমতুল্লাহ ফাতুল কাদির এই বিষয়ে বলছেন যে বলছেন যেটা হচ্ছে মুমিনু আহলেল কিতাব, এটা হচ্ছে আহলে কিতাবের মুমিন যারা তারা। কারণ কি? কারণ হচ্ছে তাদের ভিতরে ঈমান এবং আগের যে কিতাব সেখানে যে ঈমান সেটা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান দুইটা একত্রিত হচ্ছে, মানে পরবর্তী সময়ে যে ওহী আসছে, ইসলাম আসছে সেটা এবং এর আগে যে কিতাবগুলো ছিল তার উপর তার ঈমান এনেছে। তাহলে দুইটা তাদের মধ্যে একত্রিত হলো। কারণ এখানে যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যে যারা ঈমান আনে যে আপনার উপর নাজিল হয়েছে তার উপর, এবং তার আগে যেটা নাজিল হয়েছে। তো আহলে কিতাবদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আসলে পাওয়া যায়। কোন আহলে কিতাব? যে কোনো আহলে কিতাব না, যারা ইসলাম গ্রহণ করছে তারা। তো এটাই এই ব্যাখ্যা থেকেও চলে আসছে। তো তাদের কথা বেসিক্যালি এখানে বলা হয়েছে। এইটা ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি মতটা দিয়েছেন এবং ইমাম সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস, ইবনে মাসউদ এবং অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই মতটি উল্লেখ করেছেন। এবং এটার পক্ষে দলিল অন্যান্য আয়াত থেকেও আমরা দেখি, যেমন সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না মিন আহলিল কিতাব লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম। আহলে কিতাবের মধ্যে এমন একজন লোক আছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা যারা আহলে কিতাব থেকে মুসলিম হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আহলে কিতাবদের মধ্যে এরকম একজন লোক আছে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। তোমাদের প্রতি যা নাজিল হয়েছে, অর্থাৎ এই যে দিন ইসলাম যেটা নাজিল হয়েছে এটা এর প্রতিও তারা ঈমান এনেছে এবং এর আগে যে দিন ছিল তার প্রতিও তারা ঈমানদার ছিল। তাহলে এই বৈশিষ্ট্য আমরা পেলাম সূরা কসসের 52 থেকে 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন, আগে যাদের কাছে কিতাব এসেছিল তাদের মধ্যে যারা এই তোমাদের এখন যে দিন আসছে এর উপর ঈমান আনে। ও ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। তারা বলছে তাদের কাছে যখন এই কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা কি বলে যে আমান্না বিহি, আমরা এর প্রতি ঈমান আনলাম। কাজে এই আয়াত এখন যেটা সূরা কসস থেকে বলছে, এই আয়াত কিন্তু এটা ব্যাখ্যা করে দিচ্ছে যে এই আহলে কিতাব মানে কি যে কোনো আহলে কিতাব না, যেমন অনেকে আউট অফ দ্য কনটেক্সট নিয়ে বোঝানোর চেষ্টা করে যে এর মানে হচ্ছে যে কোনো আহলে কিতাব হলেই হলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটু পজিটিভ ধারণা রাখে না, এরকম না। কারণ এখানে বলা আছে ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু, যখন তাদের কাছে কোরআন তিলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআনের বাণী যখন তাদের কাছে পৌঁছায় তারা কি বলে আমান্না বিহি, এর প্রতি আমরা ঈমান আনলাম, তার ইসলাম গ্রহণ করলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এটা আমাদের রবের পক্ষ থেকে হক। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আগেও আমরা মুসলিম ছিলাম, আগেও আমরা আত্মসমর্পণকারী ছিলাম, অর্থাৎ আগে যে দিন আমাদের কাছে ছিল তার উপর আমরা বিশ্বাসী ছিলাম। তো ওখান থেকে এখন যখন ইসলাম এসছে, আগে হয়তো খ্রিস্টান ছিল, ইসলাম এসছে, মুসলিম হয়ে গেছে, আগে হয়তো ইহুদি ছিল, ইসলাম ছিল, এসছে, মুসলিম হয়েছে। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ বলছেন যে এদেরকে দ্বিগুণ আজর বা প্রতিদান দেওয়া হবে। এবং এটা সহিহ বুখারী একটা হাদিস আমরা দেখি, সহিহ বুখারী 3011 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সালাসা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, এমন 3 ধরনের লোক আছে যাদের যে আজর, যাদের যে প্রতিদান এটা দ্বিগুণ দেওয়া হবে। এরা কারা? একটা হচ্ছে আর রাজুল তাকুনু লাহুল আমা, এমন লোক যার কোনো একজন হচ্ছে দাসী আছে, ফায়ুআল্লিমুহা ফায়ুহসিনু তা'লিমাহা, সে তাকে শেখায় এবং খুব ভালো মতো শেখায়। ওয়ায়ুআদ্দিবুহা, এবং তাকে আদব শেখায়। ফায়ুহসিনু আদাবাহা, তাকে খুব ভালো মতো আদব শেখায়। তাহলে ইলম এবং আদব দুইটা জিনিস, কিন্তু ইলম এবং আদব দুইটা জিনিস হলে এই হাদিস থেকে বোঝা গেল তার দুইটাই শেখার বিষয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে ইলম নিয়ে বসে থাকি, আদবের খবর থাকে না, আদব নিয়ে বসে থাকি, ইলমের খবর থাকে না। ইলমের মধ্যে অবশ্যই আকিদার ইলম, ফিকহের ইলম, কোরআন হাদিসের যে যাবতীয় ইলম সবই উদ্দেশ্যের ভিতরে। তাহলে আপনি ইলমও নেবেন এবং কি নেবেন, আদব নেবেন। আজকে না কালকে একটা একজন লেখা দেখলাম যে আকিদার সাথে সাথে মানে যার আকিদা ভালো হতে থাকে দেখা যাচ্ছে যে আদব চলে যাচ্ছে, খুব দুঃখজনক। আবার দেখা যাচ্ছে যে কারো আদব খুব ভালো, আকিদা খারাপ, দুইটাই খারাপ। আসলে আপনার আদবও থাকা জরুরি, আকিদাও সঠিক থাকা জরুরি। আকিদা তো অবভিয়াসলি সবচেয়ে বেশি জরুরি, কিন্তু আপনি যদি বেয়াদব হন তাহলে খুব দুঃখজনক বিষয়। আদব রাখবেন। এই হাদিস থেকে আমরা কী দেখছি? ইলম এবং আদব দুইটাই শেখানোর কথা আছে। তারপর এবং সেটা খুব ভালো মতো শেখাতে হবে। ফায়ুহসিনু, তাকে সুন্দরভাবে শিখেছে, উত্তমভাবে শিখেছে। সুম্মা ইউতিকাহা, এরপর তাকে সে মুক্ত করে দিয়েছে। ফাতাযাওয়াজুহা, এবং তারপর তাকে বিয়ে করেছে। দাসী হিসেবে তো রাখতে পারতো, কিন্তু কী করেছে? মুক্ত করেছে এবং বিয়ে করেছে। ফালাহু আজরান, তার জন্য দুইটা সব, দ্বিগুণ সব তার জন্য অ্যাকচুয়ালি। ওয়া মুমিনু আহলিল কিতাব, এবং আহলি কিতাবের মুমিন, আল্লাযী কানা মুমিনা
সুম্মা আমানা বিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু আজরান, যে আগেও মুমিন ছিল, অর্থাৎ আগের যে ধর্ম সেটা বিশ্বাসী ছিল, ভালো মতো বিশ্বাসী ছিল, খালি নাম কাস্তে না। এখন আমরা যেমন দেখি খ্রিস্টান কিন্তু এথিস্ট, জাস্ট নাম কাস্তে খ্রিস্টান, নাম কাস্তেই হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এথিস্ট, এমন না। হাদিস আছে কি যে সে হবে কীরকম, আহলুল কিতাবিল্লাযী কানা মুমিনা, যে আহলে কিতাব এবং ইমানদার ছিল, এটা বোঝা খুব জরুরি। যে কারোর ক্ষেত্রে এটা প্রয়োগের বিষয় না, শর্ত আছে এই জায়গায় সুন্দর মতো উল্লেখ করা আছে যে কোন, মানে একটা বৈশিষ্ট্য আছে কোন ধরনের আহলে কিতাব, আগেও মুমিন ছিল, ভালো মনে মুমিন ছিল। সুম্মা আমানা বিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেছে তার উপর দ্বিগুণ সওয়াব। এখন এখানে একটা প্রশ্ন চালে কি আগেরটার জন্য একটা সওয়াব পাবে যদি ঈমান না আনে? না, এই যে নবীর উপর ঈমান আনা এটা হলো তার আগেরটার জন্য সওয়াব পাওয়ার মূল শর্ত। সে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনে, ইসলামের উপর ঈমান না আনে, তাহলে শুধু আগেরটার উপর বিশ্বাস তাকে বর্তমান জামানায় কোনো প্রতিদান দেবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সাথে সাথে অন্য কোনো ধর্মের অনুসরণ, অর্থাৎ যেমন ক্রিশ্চিয়ানিটি অনুসরণের যে একটা সুযোগ ছিল ওটা রহিত হয়ে গেছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসাই যে রিলিজিয়ান নামে পরিচিত যা ছিল সেইটা ওই সময় সর্বশেষ আসমানি রিলিজিয়ান ছিল। কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, তখনই শেষ। এখন আমাদের মূল কথা হবে একটাই, যে আপনাকে ইসলাম কবুল করতে হবে। আর যদি আগেরটাতে আপনি ভালো মুমিন হন, এটা যখন আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। আচ্ছা, আরেকটা কারা, আরেকজন হচ্ছে ওয়াল আবদুল্লাযী ইউআদ্দি হাক্কাল্লাহ ওয়া ইয়ানসাহু লিসাইয়্যিদিহি, এবং এমন দাস যে আল্লাহ এবং আল্লাহ তাআলার যে হক এটা আদায় করে এবং তার যে সৈয়দ, তার যে মালিক, তার যে তার অ্যাকচুয়ালি সে যার অধীনস্থ, তার জন্য কল্যাণকামী হয়, তখন সে দ্বিগুণ সওয়াব পাবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তারপরে আমরা আসি পরবর্তী আলোচনায়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে তাহলে যারা আহলি কিতাব এরপর ঈমান এনেছে, তার এর আগে সাধারণ মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছিল, এখন সাধারণ মুমিনদের বলতে বলতে আহলি কিতাব থেকে যারা ঈমান এনেছে তাদের বৈশিষ্ট্য বর্ণিত হচ্ছে, যে তারা যদি এরকম বিশ্বাসী হয় তাহলে তাদের এরকম স্বভাব হবে। আচ্ছা, তাহলে এটা কি সাধারণ মুমিনদের জন্য প্রযোজ্য হবে না? হ্যাঁ, তাদের জন্য প্রযোজ্য হবে, কারণ আয়াতগুলো অ্যাকচুয়ালি ব্যাপক। প্রাধান্য যখন দেওয়া হয় একটা আসলে নাকচ করে দেওয়া হচ্ছে না। তো যারা ঈমান আনছে, আগে যে বৈশিষ্ট্যগুলো বলছি সেটা, এবং এরপরে আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে যারা আহলি কিতাব থেকে মুমিন না, আর দুজন মুমিন যারা আছে তাদের বিষয়েও এটার ব্যাখ্যা কী হবে, এটা একটু আগে বলেছে যে আগের কিতাবগুলোতে আমরা কীভাবে বিশ্বাস করব, কোরআনের উপর আমাদের বিশ্বাসের স্বরূপ কী, এরপর যখন আমরা আখিরাতের উপর ইয়াকিন রাখবো, দৃঢ় বিশ্বাস রাখবো, তখন আমরা এর পরবর্তী 5 নম্বর আয়াতে যে বেনিফিটের কথা, যে বিশেষ কী বলবো এটাকে, যে 5 নম্বর আয়াতে আমাদের যে ফলাফলের কথা এরপর বলা হচ্ছে সেটার অনুসারী, সেটার আমরা লাভ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ তাআলা। তো তাহলে আমরা পরের পয়েন্টে চলে আসি। তাহলে এরপরে বলছেন যে এবং তারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, আখিরাতের কথা আমরা আলোচনা করেছি। ইয়াকিনের কথা এখানে আমরা যদি একটু বলি, আচ্ছা এখানে লেখক একটা কথা এটা একটু বলি, যে কোরআনের পূর্বে আল্লাহ তাআলা যেসব কিতাব নাজিল করেছেন সেগুলো সত্য ও হক, এবং সে যুগের উপর আমল করা ওয়াজিব ছিল। আর এই যুগে কোরআন নাজিল হওয়ার পর যেহেতু অন্যান্য আসমানি কিতাবের হুকুম আহকাম এবং পূর্ববর্তী শরিয়াতসমূহ মনসুখ হয়ে যাওয়া, রদ হয়ে যাওয়া, তাই এখন আমল একমাত্র কোরআনের আদেশানুযায়ী করতে হবে। মুত্তাকিদের এটা হচ্ছে গুণ। তারপর আসেন এখানে একটা লক্ষণীয় বিষয় লেখক বলছেন যে আয়াতে শেষে মিনুন শব্দ ব্যবহার না করে কিনুন বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে তারা এই বিষয়ের উপর ঈমান রাখে, তা না বলে বলছেন যে ইয়াকিন রাখে। ইয়াকিন অর্থ দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস। তো যার দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে আখিরাতের প্রতি এমন দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে প্রত্যয় সচক্ষে দেখা কোনো বস্তু সম্পর্কে হতে পারে। এই দৃঢ় প্রত্যয়ের গুরুত্ব নির্ধারণে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা কল উল্লেখ করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আমাদের এটা মনে রাখতে হবে যে আখিরাতের প্রতি আমাদের কী থাকতে হবে, দৃঢ় বিশ্বাস, যেটা হবেই হবে। মানে এটা কোনো ভাষা কোনো কথাবার্তা না যে আচ্ছা হতে পারে না পারে। আমাদের অনেকের অবস্থা এরকম যে আখিরাতের উপর তাদের বিশ্বাসটা অনেক ভাষা থাকে, এরকম না। বিশ্বাস থাকতে হবে খুবই সুদৃঢ় যে আখিরাত কায়েম হবেই এবং আখিরাতে এই বিষয়গুলো হবেই। ওইটা হচ্ছে ইয়াকিন, ওইটা হচ্ছে আমাদের দৃঢ় প্রত্যয়, ওটা হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস। ওইটা যখন থাকবে, এই জন্য বিশেষভাবে আখিরাতের কথাই বলা হচ্ছে কি, তারা ইয়কিনুন, তারা ইয়াকিন রাখে। আখিরাতের কথা বলা হচ্ছে কেন? কারণ আখিরাত এমন একটা বিষয়, এটা ইয়াকিন রাখা মানুষের জন্য এমনি টাফ, যেহেতু সে দেখে না, জানে না, শোনে, তাই না? দেখার মাধ্যমে, ইন্দ্রিয় দ্বারা অনুভূতি নেওয়ার মাধ্যমে আমরা তো আসলে এটার উপরে কোনো প্রত্যয় লাভ করতে পারছি না। তাহলে আখিরাতের বিশ্বাসটা পুরোপুরি বলতে গেলে আমাদের মানসিকভাবে আত্মস্থ করতে হয়, আমাদের মেধা দিয়ে, আমাদের বোধ দিয়ে আত্মস্থ করতে হয় যে হ্যাঁ এরকম হবে। এটা আমরা এই আয়াত থেকে বুঝলাম বা হাদিস থেকে বুঝেছি, এবং এই ধরনের বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করে এটা চারটিখানি বিষয় না।
এই জন্য এটা বিশেষভাবে মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হয়েছে। যে আখিরাতকে বিশ্বাস করে, যে মরণের পরের যে নিয়ামতের কথা বিশ্বাস করে, যে জান্নাত এর যে নিয়ামতের বিশ্বাস করে, সে তো মৃত্যুর জন্য বলতে গেলে এক পায়ে খাড়া থাকার মতো অবস্থা হয় তার। এই দুনিয়াতে আছেই কি। এবং একই রকমভাবে সে কবর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের মন প্রাণ সঁপে দেয় ইবাদতে, আল্লাহ তাআলার আনুগত্যে। কিন্তু যার মধ্যে ইয়াকিন নাই, সে দোদুল্যমান থাকে, এই নরে কি নরে না, চড়ে কি চড়ে না, কষ্ট কষ্ট করে ইবাদত করে বা করেই না একদম, ইয়াকিন নাই। ইয়াকিন যদি এই বিষয়ে আপনার থাকে, তাহলে আপনি আবার নিষ্ক্রিয় থাকেন কীভাবে? যার ইয়াকিন আছে যেটা আগুন, এবং এখানে হাত দিলে আমার হাত পুড়বেই, সামনে আগুন জ্বলছে, সে কখনোই ওখানে হাত দিবে না, নেভা। ইয়াকিন তাহলে থাকলে ওই আগুন স্বরূপ পাপের মধ্যে আমরা হাত দিই কীভাবে, বা ওটা আমরা করি কীভাবে? তার মানে ইয়াকিনটা নেই। এই জন্য বিশেষভাবে ইয়াকিনের কথা বলা হচ্ছে আখিরাতের। আখিরাতে ইয়াকিন রাখতে হবে, রাখলে তাহলে আপনি এই গুনাহ থেকে নিজেরা বাঁচাতে পারবেন, নয়তো আপনার নিজের বাঁচানো এত সোজা না। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কী বলছেন, আল ইয়াকিনুল ঈমান কুল্লু, ইয়াকিনই পুরো ঈমান। কারণ ইয়াকিন থাকলে, এই বিষয়গুলোতে ইয়াকিন থাকলে আপনি ঈমান আসলে পরিপূর্ণরূপে পাবেন, ইয়াকিন না থাকলে পাবেন না, ওটা দোদুল্যমানই হয়ে যাবে। সবরু নিসফুল ঈমান, আর সবর হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ সবরের মাধ্যমে একটা তো নেক আমল করার একটা সবর আছে, গুনাহ খাতা থেকে বাঁচার একটা সবর আছে, যে সবর করে এখান থেকে এইগুলো বাজবেগুলো করবো না। আরেকটা হচ্ছে যে কষ্টের মধ্যে যখন পড়ে যাবো, বিভিন্ন ব্যথা বেদনার মধ্যে যখন পড়বো, তখন সবর করা, এই 3 ধরনের সবর। তো এটা যখন করে কেউ মানুষ, তখন এটা আসলে ঈমানের এই হাফাফি হয়ে যায় বলতে গেলে। তো এটা কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই রাওয়ায়াতের একটা শুরুর এই অংশটা, আল ইয়াকিনুল ঈমান কুল্লু, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিহে উল্লেখ করেছেন তালিক হিসাবে। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার মুআজামুল কাবীরে এই রাওয়ায়াতটা উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তাগলিক ও তালিকের মধ্যে উল্লেখ করেছেন। আচ্ছা, তারপরে আমরা এর পরবর্তী আয়াতে চলে যাই। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, যে সালাত গায়েবের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করছে, তারপরে হচ্ছে যাকাত শুধু না, আমরা বলছি কি আলাদা আলাদা রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ব্যয় করছে, এবং যারা গায়েবের উপর ঈমান আনছে, আগের কিতাব সময়ের উপরে যেভাবে ইসলাম বিশ্বাস করতে বলেছে সেভাবে বিশ্বাস করছে। এবং এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি শুধু মুসলিমদের জন্য এটা প্রযোজ্য ধরি, এটা মনে রাখা বিশেষভাবে জরুরি আমাদের বর্তমান সময়। কারণ দেখা যায় যে যারা ইহুদি হোক বা খ্রিস্টান হোক, তারা বিভিন্ন সময় ইসলামের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্ন ধরনের আক্রমণ করে থাকে। কিন্তু আমরা কিন্তু এটা পাল্টা আক্রমণ করতে পারবো না। কেন পারবো না? কারণ তাদের যে নবীরা, আমাদের তো নবী। এই জায়গাতে যে একটা সবর, এটা যে একটা সবর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এর পরের বিষয়, এই সবগুলো যখন কেউ অর্জন করছে, তখন কি হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের নির্দেশিত যে হেদায়েত তার উপর রয়েছে। বা উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে কি মুফলিহ, তারাই হচ্ছে সফল। মুফলিহ মানে সফল কাম, উদ্দেশ্য অর্জনকারী, অর্থাৎ যে উদ্দেশ্য তার রয়েছে সেটা সে অর্জন করতে সক্ষম হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অর্থাৎ এর মানে হচ্ছে আলা নূরিম মির রাব্বিহিম ওয়া ইস্তিকামাতিন আলা মা জাআহুম বিহ, অর্থাৎ তারা তাদের রবের পক্ষ থেকে যে নূর তার উপরে আছে, এবং তাদের কাছে যে যা এসছে তার উপরে তারা সুদৃঢ় আছে। অর্থাৎ যখন এই বৈশিষ্ট্যগুলো আপনি অর্জন করবেন, তখন আপনি আল্লাহ তাআলার যে নূর সেটা পাবেন, এবং আপনি তখন দিনের উপর দৃঢ় থাকতে পারবেন। দিনে যা এসছে, দিনে যে শিক্ষা, তার উপর আপনি দৃঢ় থাকতে পারবেন। খেয়াল করে দেখেন, আপনি যদি সালাতকে কায়েম করতে পারেন, আপনি যদি আল্লাহর রাস্তায় এইভাবে ইনফাক করতে পারেন, খরচ করতে পারেন, আপনি যদি এই যে আসমান কিতাবগুলোর উপর ঠিকমতো বিশ্বাস করতে পারেন, আপনি যদি বিশেষ করে আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে পারেন, স্বাভাবিকভাবেই এই দিনের উপর কায়েম থাকা আপনার জন্য অনেক সোজা। আমাদের জন্য কায়েম থাকা এই জন্যই কঠিন হয়ে যায় যে আমরা আসলে ওই ইয়াকিনটা রাখতে পারি না। আমাদের কাছে দুনিয়ার কষ্টকে আখিরাতের কষ্ট থেকে বেশি মনে হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা এই কষ্টগুলো নিতে পারি না। কিন্তু আখিরাতের কষ্ট যদি বেশি কষ্ট মনে হতো, ইয়াকিন রাখতাম, ইয়াকিন যে আমি এই যে এখনই মরে যেতে পারি, যে দর দিচ্ছি এখনই মরে যেতে পারি, এটা আপলোড করার আগে মরে যেতে পারি, আল্লাহ তাআলা হায়াত যদি দেন ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো যে এটা যেন শেষ করতে পারি পুরো দর্স। তো এইটা যদি ইয়াকিন থাকে, তাহলে এটা সম্ভব না যে আমি দুনিয়ার কষ্টে পাগল হয়ে যাব। কারণ আমি জানি যে এর চেয়ে আখিরাতের কষ্ট বেশি কঠিন, এর চেয়ে দুনিয়ার কষ্ট করে হলেও আমি হেদায়েতের উপর থাকি, দিনের উপর থাকি। তাহলে দেখেন, আপনি মুফলি তখন হবেন, ইস্তেকামা তখন পাবে দিনের উপরে, তখন দিনের উপর দৃঢ় থাকতে পারবেন যখন আপনি এই বিষয়গুলোকে পারফেক্টলি বিশ্বাস করতে সক্ষম হবেন। তো এই কারণে লেখকটা সুন্দর কথা বলেছেন যে বর্তমান জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি অসমৃদ্ধি, সাফল্য ব্যর্থতা আসল মানদণ্ড না। আল্লাহর শেষ বিচারে যে ব্যক্তি উঠতে যাবে সেই হচ্ছে সফলকাম, আর সেখানে যে উতরাবে না সে ব্যর্থ। এটাই বাস্তবতা। তো এই কারণে এই আয়াতগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, সেখান থেকে আমরা কী কী শিক্ষা পেলাম? আমি তো কিছু আলোচনা করছি, আরও কিছু যদি বলি, যেমন এখান থেকে আমরা মুমিনদের সিফাতগুলো দেখলাম, তাদের যে মানহাজ, তারা কোন পথে চলবে, তাদের পথ চলার পথের যে নকশা, সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। আমরা জানলাম যে তাদের যে ইসলামী জীবন, তার নিয়মকানুন কীভাবে হবে।
এবং আমরা এখানে আমলের গুরুত্ব দেখলাম। এখানে আমরা দেখলাম যে তাকে আল্লাহ তাআলার জাত, তার সিফাত, ফেরেশতা, আখির এই বিষয়গুলোতে তার বিশ্বাস, তার জীবনে ইম্প্যাক্ট কত বেশি রাখে, এগুলো তাকে জানতে হবে, বুঝতে হবে। এবং আমরা জানলাম যে এই বিষয়গুলো, বিশেষ করে আমলে সালেহ, নেক আমল, এটা যে কত গুরুত্বপূর্ণ। সালাত কায়েম করা, তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এবং আল ইনফাক ফি সাবিলিল্লাহি ফিল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে খরচ করা, ফুকারা আল মাসাকিন, মিসকিন, ফকিরদের জন্য খরচ করা, অন্যান্য নেক কাজে খরচ করা, বিভিন্ন ক্ষেত্রে। শুধু এই বিষয় না, দিনের টোটালিটির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দিনের সব ক্ষেত্রে, দিনের দাওয়ার ক্ষেত্রে, এবং আরও অন্যান্য জায়গায় আসলে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জায়গা আছে। ওয়াজিব খরচও আছে, যেটা ওয়াজিব না তবু নফল খরচ, এটাও আছে। এটার গুরুত্বটা আমরা এখান থেকে জানলাম। এবং আমরা এখান থেকে এটাও জানলাম যে আপনার যে কুতুবগুলো, আল্লাহ তাআলা যে কিতাব সমূহ নাজিল করেছেন, সেটার উপর যে ইজমালি বা ব্যাপকভাবে যে ঈমান, এটা আমাদের রাখা কত কীরকম জরুরি। এবং কোরআনের উপর বিশেষ করে ইন ডেপথ নলেজ রাখাটাও যে আমাদের জন্য কত জরুরি, এটা আমরা মোটামুটি বুঝতে পারি। কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে বলছেন যে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, যে তারা পূর্ববর্তী যে কিতাব ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে নাজিল করা আছে এর উপর ইমানের কথা বলা আছে, ওইটা আমাদের জন্য ইনডেপথ জরুরি না, ওখানে আমাদের বিধিবিধান কিছু নেই। ওটা আমাদের জন্য মোটামুটি মোটামুটি একটা জ্ঞান, খুব তাফসিল বা খুব বিস্তারিত জ্ঞান ছাড়া একটা মোটামুটি জ্ঞান রাখা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু যখন আল্লাহ তাআলা বলছেন যে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে নাজিল হয়েছে তার উপর ঈমান রাখে, তখন এটা কিন্তু আমার জন্য বিস্তারিত জ্ঞানের দাবি রাখে, কারণ এটা আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে এবং এটা আমাদের আমলের বিষয়, এটা আমাদের জীবনের সাথে রিলেটেড, কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। কাজেই এইটার জ্ঞানটা কিন্তু ওইটার মতো আধা আধা হলে হবে না, বা অল্প স্বল্প হলে হবে না, এটার জ্ঞানটা খুব ব্যাপক থাকা লাগবে। তো এটাও আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্ভবত আজকের যে পর্বটা, এটা তুলনামূলক অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমি আসলে দুঃখিত, আমি সময় খেয়াল করিনি। চিন্তা করেছি আজকে এটুকু ইনশাআল্লাহ কভার করবো, তো করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আর যারা কষ্ট করে পুরোটা দেখবেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।